জয়নিতাই মহাপ্রভুকে যখন সবাই মিলে জোর করে ধরেছে, মহাপ্রভুকে বলছে ওই ছেলেটা মায়ের গলা টিপে হত্যা করেছে মনে হয়। ঘরে নববধূ রেখে আমার মনে হয় গলা টিপে মহাপ্রভু তার বিষ্ণুপ্রিয়াকে বুঝি হত্যা করেছে। মহাপ্রভু দুটি নয়ন জলে ঝরঝর করে কাঁদছে। ওগো, তোমরা জানতে চাও এই জগতে কে কার আর তুমি কার, কোথা থেকে এসেছো? তবে এবার শোনো, মহাপ্রভু কিন্তু চিৎকার করে বলেননি বাবা, মনে মনে ভাবনা করে বলছে, ওগো জগৎজি, একবার ভেবে দেখো, এই জীবনে হরিনাম সারা জগতে আর কিছু নাই। মহাপ্রভুকে সবাই মিলে জোর করে ধরেছে। ঠিক এমন সময় এক 7 বৎসরের ছেলেকে মহাপ্রভু বলল, দেখো ওই যে একটা বালক বসে আছে, কথাগুলো ভালো করে শুনুন মায়েরা। মহাপ্রভু বলছে, তোমরা আমাকে বেঁধে রেখেছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমরা যাও ওই ছোট্ট বালকের মুখ থেকে তোমরা শুনবে যে ওই বালকটি কি বলে। আর ওই যে দেখা যায় 80 বছরের একটা বৃদ্ধ বাবা, তাকে তুমি জিজ্ঞেস করবে এই বাবা কি চায়। সত্যি তাই, ব্রাহ্মণ সমাজগণ রাগান্বিত হয়ে ছোট্ট বালকটির কাছে গিয়ে বলছে, বালক তুমি এখানে কি করছো বলো। বালকটি ঘাটে বসে কাঁদছে। কেন কাঁদছে জানেন? বলছে, কে গো তোমরা? বলে, কে? এই নবদ্বীপের আমরা বড় বড় পণ্ডিত, আর একজন ভিখারিনীর ছেলে হয়ে এখানে বসে আছিস, কি বলছিস তুই, কি করবি এখানে? বলছে, গো কে গো তোমরা? বলে, কে? আমরা নবদ্বীপের রাজা, নবদ্বীপের প্রজা। দাঁড়াও, তোমাদের রাজা প্রজা। তোমরা কি জানো কে রাজা কে প্রজা, কে ভিখারিনী কে বড়লোক? তোমরা কি জানো গো? তোমাদের থাক পাণ্ডিত্য ব্রাহ্মণ সমাজ। তবে শুনে রাখো, আজকে এই সুরধনির গঙ্গার ঘাটে আমি কেন বসেছি জানো? বলে, কেন বসেছি সত্যি করে বল। বলে, কেন বসেছিস জানো? আমি এখানে বসেছি, শুনেছি এই ঘাটে নাকি প্রত্যেক দিন সাধুগুরু বৈষ্ণবেরা আসা চান করে, আর শুনেছি এই ঘাটে যদি কোনো বৈষ্ণবগণ চান করে, তার মনের অপবিত্র দেহ পবিত্র হয়ে কৃষ্ণ ভক্তি। ছোট্ট বালকটির কথা শুনে চমকে উঠলো ব্রাহ্মণ সমাজে। কি এই ছোট্ট বালক কি বলে? এটা কি সত্যি? এবার ছুটতে ছুটতে গেল 80 বৎসরের বাবার কাছে। বাবা, ও বৃদ্ধ বাবা, তুমি এখানে কি করছো? বলে, বাবা সময় তো আর বেশি নাই। তোমার হাতে কি? বলে, আমার হাতে কাগজ কলম। কেন বাবা? যারা সংসার বিষয়ে বাবারা আছেন দেখবেন 4-4টি 5টি করে পুত্র থাকে। আমার তো 4টি সন্তান, আমি তো বৃদ্ধ হয়েছি, কোন দিন মারা যাব জানি না। তো তোমার হাতে কি? বলে, আমার হাতে দলিল। কেন জানো? যেদিন আমি মারা যাব, তাই আমার সন্তানকে এই দলিলগুলো বুঝিয়ে দিতে চাই। কপালে হাত দিয়ে পণ্ডিতগণ বললে, কি এটা হলো বিষয়ের সুখ, আর এটা হলো কৃষ্ণ প্রেমের সুখ। আমরা কোন দিকে যাই? মহাপ্রভুর চরণে সাছাড় খেয়ে পড়ে গেল। দয়াময়, তোমাকে চিনতে বড় ভুল করেছি। এবার মহাপ্রভু বলল, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর এখানে থাকবো না, আমার তাড়াতাড়ি যেতে হবে। বাবা এইবার ওই কাঞ্চন নগরীর তলে ঘাটে গিয়ে মহাপ্রভুর দীক্ষা গুরু কেশব ভারতীর কাছে আশ্রিত হলেন। দেখুন, যিনি জগৎপতি ভগবান, তিনি জগৎকে কিভাবে শিখলেন। দুটি নয়ন জলে বুক ভেসে যায়, বাধা কভু মানে না। দুটি নয়ন জলে ভেসে যায়, আমার দুটি নয়ন তারা। নয়ন জলে বুক ভেসে যায়, বাধা কভু মানে না। দুটি নয়ন জলে হরি ভেসে যায়, আমার দুটি নয়ন তারা। কেশব ভারতী বলছে, মহাপ্রভু তোমার কি মাথা খারাপ হয়েছে? যাও, তুমি গৃহে ফিরে যাও, বাড়িতে ফিরে যাও। তুমি বিবাহ করেছো, তুমি সংসার ধর্ম গ্রহণ করো। কেশব, গুরুদেব তুমি আর বেশি কথা আমাকে বাড়িয়ে দিও না, যেটা আমি বলছি সেটা তুমি শোনো। বলে, কি? বলে, তুমি আমাকে মন্ত্র দাও। বাবা সাধ্য আছে, ভগবান যদি কৃপা না করে তার সাধ্য বলে কেউ মন্ত্র দিতে পারে। কি অদ্ভুত অদ্ভুত ঘটনা মহাপ্রভু তুলে ধরেছে, কিন্তু জানাবার মতো কারো প্রকাশ হচ্ছে না। বাবা
এই সনাতন ধর্মকে এই জন্য কৃপা পাচ্ছি। তবে শুনে রাখো, মহাপ্রভু বলছে কেশব তুমি আর দেরি করো না, তুমি আমাকে মন্ত্র দাও, আমার যে আর বিরহ সহ্য হচ্ছে না, আমি কৃষ্ণ নাম করব, জপ করব। কিন্তু বাবা হচ্ছে মহাপ্রভুকে বলছে তুই যে আমার কাছে দীক্ষা নিবি, তবে দীক্ষা নিবার পূর্বে যে কেশর চাচর করতে হয়, তোর কেশ মণ্ডিত করতে হবে, তোকে ক্ষৌর খনন করতে হবে, তবেই তো আমি তোকে দীক্ষা দিব। ঠিক আছে। নবদ্বীপে ছিল এক নাপিত বাবা, শুনে রাখুন, দেখুন ধর্ম কাহাকে বলে। সেই নাপিতটার নাম ছিল মধুপরা নাপিত। মহাপ্রভু গিয়ে বলছে মধু তুই আমাকে কেশর চাচর করে দে তো। বলে কেন, কে গো তুমি যে আমি তোমাকে কেশর চাচ করে দেব, আমি তোমাকে মাথা মন্ডল করে দেব? ছি, ছি, এক কোথা থেকে এসেছো আর আমি তোমাকে মাথা মন্ডল করে দেব? ভগবানকে তো সবাই চিনতে পারে। এবার অহংকার করে মধুপরা নাপিত কি করলো জানেন, মহাপ্রভুকে যখন কেশটা মণ্ডিত করবে, ঠিক এমন সময় যখন মাথায় খুর লাগাবে, কথাগুলো ভালো করে ভেবে দেখুন বাবা। প্রত্যেকদিন ব্রাহ্মণদেরকে প্রত্যেকদিন মাথা মণ্ডন করে দেয়, প্রত্যেকদিন মাথার কেশ প্রত্যেকদিন মাথা মণ্ডন হয়ে যায়। কিন্তু আজকে মহাপ্রভুকে যখন কেশর চাচর করে দিচ্ছেন, কিন্তু কই খুর গেছে আর মহাপ্রভুর মস্তকে লাগাতে পারছেন না। কি হলো, এত এত ভক্তের আমি মাথা মণ্ডন করে দিই, কে গো তুমি কে যে তোমার মাথায় আমি খুর কেচি দিতে পারছি না? তখন মহাপ্রভু জিজ্ঞেস করে বলছেন মধুরে, তোর কাছে প্রত্যেকদিন যারা আসে তুই কি তাদেরকে কিছু করিস? বলে হ্যাঁ, কি করিস? বলে আমি কি করি জানো দাদা, এটা ঠিক করুন, কি করি জানো, প্রত্যেকদিন যারা আমার কাছে মাথা মণ্ডন করে আমি তাদের চরণে প্রণাম করি। তো তাদের চরণে তুমি প্রণাম করো, কিন্তু তুমি যে আজকে আমার মাথায় হাত দিয়েছো, তুমি কি আমার চরণে প্রণাম করেছো? বলে না, আমি তো তোমার চরণে প্রণাম করিনি। বলে শোনো, অহংকার থাকলে কখনো কি আর গৌর প্রেমে খাবি গো? মধুপরা নাপি এই কথাটা মহাপ্রভু বলার সঙ্গে সঙ্গে যেই না মাথায় হাত দিয়েছে, দেখে যেই না বলছে তাহলে তুমি আমার চরণে প্রণাম করো, যেই নাই মধুপরা নাপিত ঠিক এমন সময় যেই না মহাপ্রভুর চরণে হাত দিয়েছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী আমার নারায়ণ মধুপরা নাপিত চমকে ওঠে নাকি, ভগবান তুমি এসেছো আমার কাছে। সারা জীবন কাটলেও তো আমার পাপের প্রায়শ্চিত্ত কোনোদিন শোধ হবে না। গৌরে, আমি যে তোমাকে চিনতে বড় ভুল করেছি, তবে এবার তুমি আশ্রয় দাও। আজ থেকে জানলাম বিষয়ের বিষ খোঁজ থেকে কখনো তোমাকে পাওয়া যায় না। ভক্তের অতি নিকট তুমি যখন নিজে এসেছ, তবে কে আমি আর দূরে যেতে পারি। আজ হইতে তোমার চরণে আমি প্রতিজ্ঞা করিলাম, সুরধনী রে, ওই খুর কেচি সুরধনী গঙ্গার জলে ফেলে দিয়ে আমার মহাপ্রভুর চরণে আচার খেয়ে বলে, প্রভু গো, তুমি এবার তোমার বৈষ্ণবের সঙ্গ ছাড়াই আমায় করা তুমি করো না নিতাই গৌর হরি বল, হরি বল। আমায় বৈষ্ণবের চরণ ছাড়
তোমার বৈষ্ণবের সঙ্গ ছাড়া মনে করো করোনা আমি যে আমার এই মায়ার ঘরে আমি যে আমার মায়ার ঘরে আমি আর থাকবো না হে। গৌর একবার কৃপা করে আমার তুমি নিয়ে চলো। আমি মায়ার ঘরে আহা আমি আর থাকিব থাকব না আমায় কৃপা করে ওরে নিয়ে নিয়ে চলো বলো প্রভু, নতুন করে আমি কোথায় যাব? মায়ার ঘরে আমি তো আর যাব না, তাই কৃপা করে আমায় নিয়ে চলো। করে কৃপা করে আমায় নিয়ে চলো আমার এই পাপে ভরা পাপে ভরা দেহ নয়, প্রভু আমায় কৃপা করে তুমি আমায় নিয়ে চলো। ওরে বাপে ওরে দেহ নিয়া আমায় কৃপা করে ওরে নিয়া চলো নইলে জীবন রেখে আমার জীবন অগর করো দয়া, কবুল হরে। ওরে পাপে ভরা জীবন আমার আমায় কৃপা গৌর হরে ওরে পাপে ভরা জীবন আমার গৌর হরে আমায় কৃপা করে নিয়ে চলো। সবাই বাদর ভরে হরি বলো বাদর ভরে হরি বলো তুমি কৃপা করে আমায় নিয়ে চলো এই সেই মধুপালা নাপিত
মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়ে বললেন, দয়াময়, জীবনে আর কোথায় যাব, এসেছি তোমার চরণ থেকে, যেতেও হবে তোমার চরণ পদমে। তাই আমরা প্রত্যেকটি জীব আজ থেকে সচেতন হলেন তো মায়েরা। জীবনে একমাত্র সংসার হলো অসার, সার, সাং মানে কাটা, আর সার মানে হলো গোবিন্দ চরণ। সাং মানে কাটা, কাটা মানে কারা? স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব, বিষয় বাসনা, সমস্ত কিছু আপনার অগ্নির মতো কাটার মতো ফুটবে। আর সার হলো আমার গোবিন্দের চরণ পদ্ম। কেউ যদি একবার সকাল সকাল এসে আমার গৌর হরির চরণে আশ্রয় নেয়, জীবনে তার ভবব্যথা থাকে না। তাই আমার গৌর চন্দ্র কি করলেন? আশ্বরধ্বনি গঙ্গার কুলে আজ হরি নামের খেলা খেলছে। আহা, কি গো অগো খেলায় বিনোদ খেলা। প্রাণে গোড়ায় আমার ভাবনিধি গোড়া রসনা গোড়ায় আমার গোড়া খেলায় বিনোদ খেলা গামা বা গামাসা নিচা গামাপ্পা নিচা গামাপ্পা নিচা গামাপ্পা খেলায় বিনোদ খেলা গোরা বনমালে অগো কলিল বিহার করে ভগত মন্ডল। বলে না বিহার করে রে বলে নবে হার করে ভগতমা ডলে রে কলিল বিহার করে ভগত মন্ডল। ও সে পুলিন বিহার করে সবাই মিলে বাবু বলে ভগত মণ্ডলী আজ খেলিছে গোরারা, খেলিছে গোরারা, হরি নামের খেলা, হরি নামের খেলা খেলিছে গোরারা, খেলে হরি নামের খেলা খেলিছে গোরারা খেলে হরি নামের খেলা। সবাই বদন ভরে হরি ওরে খেলে হরি নামের খেলা 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 খেলিছে গোরারা পুলিন বিহার করে ওই না ভগত মণ্ডলী আজ আমার গৌর সুন্দর কি করলেন বাবা? খেলায় অভিমত খেলে গোরা বন মালি, পলিন বিহার করে ভকত মণ্ডলী। আজ গৌর সুন্দর আমার নতুন খেলার প্রেমে ভাবে বিভার হয়ে আজ হরি নামের খেলা খেলছে। হ্যাঁ, বৈষ্ণব গীতকর্তা জানালেন, দেখো দেখো গৌর হরি ওগো খেলে হরি নামের খেলা, খেলে হরে নামের খেলা গৌর খেলে হরি হরি নামে খেলা। ও সে গোবর খেলে হরি নামের খেলা বদনে বলো হরি নাম, বদনে বলো হরি
হরি নামের খেলা। বদনে বল হরি হরে হরি বলে খেলে হরে হরে ওরে নামের খেলা। ও মায়েরা, এটা প্রাকৃত জগতের কোনো খেলা নয়। হ্যাঁ? এই প্রাকৃত জগতের মাঝে আমরা কত কি খেলি, হাডুডু খেলি, কাবাডি খেলি, লুডো খেলি, সমস্ত কিছু খেলাই কিন্তু আমরা খেলি মায়েরা। কিন্তু ভগবান কি এই খেলা খেলছেন? হ্যাঁ, আজকালকার মায়েরা, ভাইয়েরা, বাবারা সবাই কিন্তু আমরা নতুন একটা খেলা খেলি। কারো কি জানা আছে এটা কোন খেলা? হরি বল। হরিবা জয়নিতাই মায়েরা জানা আছে? নতুন একটা খেলা খেলি, যেটা হলেন মোবাইল রসের প্রেমের খেলা। মনে আছে? সমস্ত খেলাকে ভুলিয়ে গিয়ে আমরা মোবাইল ঘরে বসে খেলা খেলি মায়েরা। হ্যাঁ কিন্তু ভগবান বললেন এটা তো এই খেলা নয়। কেন জানো? যেই খেলাটা তুমি খেলছো এই খেলায় কেউ হারবে, কেউ জিতবে, কেউ ঠকবে, কেউ কাঁদবে, কেউ ভাসবে। কিন্তু এই হরি নামের খেলায় যদি কেউ একবার খেলে, এই খেলায় কেউ হারে না, সবাই জিতে। কেউ হারে না সবাই জিতে। এই খেলায় কেউ হারে না, সবাই জিতে। এ খেলায় কেউ হারে না, সবাই জিতে রে। এই যে খেলে হরি, এই যে খেলে হরি, খেলে হরি নামের খেলা। খেলায় কেউ হারে না, সবাই জিতে। ওরে খেলে হরে ওরে নামের খেলা। ওই খেলায় কেউ হারে না, ওরে সবাই জিতে। বাবা, ছোট্ট করে একটা কথা বলি, দেখুন এই যে খেলা, এই যে হরি নামের খেলা মায়েরা, এই খেলা কিন্তু সবাই খেলতে পারবো। মাও খেলতে পারবো, পিতাও খেলতে পারবে, পুত্রও খেলতে পারবে, সবাই খেলতে পারবে। দেখুন বাবা, এই কি কারোর হৃদয়ে ভক্তি আছে, কারোর হৃদয়ে নেই, এটাই স্বাভাবিক। পেটের সন্তান হয়ে ও মায়েরা, এই যে দেখুন আমরা ভগবানকে দোষারোপ করি। কেন ভগবানকে দোষারোপ করতে নাই? কেন জানেন? গর্ভের সন্তান হয়ে আপনি মা হয়ে চিনতে পারলেন না, পিতা হয়ে চিনতে পারলো না, আর আজকে গর্ভের সন্তান হয়ে বলছো বাবা বাবা চলো না, চলো না, একবার তুমি মোবাইলটা রেখো, একবার তুমি ফুটবল খেলাটা ছেড়ে দাও। বাবা এবার বাবার ওই শার্টটি ধরে টানছে, ছোট বাচ্চা তো, বাবা একবার চলো না বাবা, একবার আমরা আমরা হরি নামের খেলা খেলি। চুপ কর, ছোট মুখে বড় কথা, এক চর মারো। দেখবেন বাবাদের কিন্তু একটা শাসন থাকে। কিন্তু ছোট্ট বাবা হয়ে মায়ের আঁচলটি এবার টেনে ধরে বলছো, ও মা, মা তুমি তো আমার মা, তাই না? তো বাবা তো আর চিনতে পারলো না, মা তুমি তো চিনার কথা, চলো না মা একবার গিয়ে আমরা একটু মানে হরি নামের খেলা খেলি। আবার এসেছিস আমার কাছে, চলে যা এখান থেকে, যে তোর বাবাকে জিজ্ঞেস কর। বাবা, ধনী ঘরে জন্ম নিলেই কি আর গরিব ঘরে জন্ম নিলেই কি? ধনী ঘরের সন্তান বাবাকে আঁচল টেনে ধরে বলছে, বাবা তুমি সরকারি স্কুলের টিউশনি করার জন্য, সরকারি স্কুলের হেড টিচার জন্য তুমি জীবনকে বড় মনে করলে, শুনে রাখো বাবা, রাজাও একদিন কিন্তু পথের ভিখারিনী হয়ে যায়। কি করে জগৎকে শিক্ষা দিচ্ছেন মায়েরা? ছোট্ট সন্তান ভগবানের চরণে, গিরিরাজের চরণে গিয়ে মাথা ঠুকরে ঠুকরে বলছে, গিরিরাজ তুমি আমাকে যে জ্ঞানটি দিয়েছো, আমার মাতা পিতাকে কেন তুমি জ্ঞানটি দাও? গিরিরাজের চরণে ছোট্ট বালক হয়ে আছাড় খেয়ে খেয়ে মাথাটা ঠুকরিয়ে ঠুকরিয়ে রক্ত বিগলিত হয়ে গেল। আবার বলছে গিরিরাজ, আরেকটি বার গিয়ে আমার পিতাকে জিজ্ঞেস করি, ও পিতা, বাবা তুমি এই ফুটবলটা ছেড়ে দাও বাবা, চলো না একবার গিয়ে আমরা একটু হরি নামের খেলা খেলি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট সন্তানকে পদত্যাগ করে
ওখান থেকে মাটিতে ফেলে দিয়েছে। কাঁদতে কাঁদতে ছোট্ট বালক কাঁদছে আর বলছে, মা ও মা, বাবা তো আমাকে ফেলে দিল দিক মা, কিন্তু তুমি তো আমাকে ফেলে দিতে পারবে না। শুনে রাখো মা, শেষের দিনে গৌর সারা জীবনে আর কোনো বান্ধব নাই। এই কথা বলিতে বলিতে ওই ছোট্ট বালক আবার বাবার চরণে গিয়ে বলছে, বাবা গো, বাবা গো, আর আমার ভাগ্যে হয় কি না হয় বাবা, ও মা, আমি তোমার শ্রীচরণে বলে যাই মা। বলে যায় মা, মা, তুমি আমাকে চিনতে পারলে না, কিন্তু মনে রাখো মা, শেষের দিনে ওই গৌর বিনা কেউ যাবে না। সন্তানকে যখন পদঘাত করেছে, সন্তানটা গড়তে গড়তে গিয়ে আমার গিরিরাজের চরণে গিয়ে বলছে, গিরিরাজ, হে গৌর, কেউ তো আমাকে চিনতে পারলো না। মা, তোমাকেও আমি বলে যাই, তুমিও চিনতে পারলে না। হঠাৎ করে যেই না মা একটা চর মারতে গিয়েছে, হঠাৎ করে ওই অঙ্গে পরশ করে দেখে রাধা কৃষ্ণ যুগল হয়ে সন্তানের অঙ্গে বিরাজ করছে। মা, তুমি আমাকে মারতে এসেছো, তোকে আমি মারতে পারলাম না কেন? বলে, মা গো, তুমি অহংকার করে আমাকে মেরেছো বটে, কিন্তু তুমি জানো না মা, ভক্তের ভগবান যে সদাই থাকে। পিতা এসে যেই না আরেকটা লাথি মারছে, বাবা লাথি মারতে গিয়ে দেখে হৃদয় মাঝে আমার রাধারানী বিরাজ করছে। এবার কাঁপতে কাঁপতে মাটিতে থর থর করে কাঁপছে, কাঁপতে কাঁপতে ছোট্ট বালকটি চরণ চেপে ধরে বলছে, খোকা, খোকা রে, জীবনে অনেক বড় ভুল করেছি, বুঝতে পারিনি যে গৌর বিনা এই জগতে আর কেউ নাই। আর আজ হইতে জানলাম, আমি তো মনে করেছিলাম আমি বাবা হয়ে তোর চরণ কেন ধরবো, কিন্তু আজ হইতে তুই আমাকে শিক্ষা দিয়ে গেলি বাবা। আজ পিতা হয়ে পুত্রের চরণ খানা হৃদয়ে ধরে বলছে, খোকারে, তত পিতা ধরে পুত্রের চরণ। নিতাই গৌর হরিব। ওরে পুত্রে, পুত্রের চরণ এই জগতে কত পিতায় ধরে পুত্রের চরণ। কত পিতা ধরে পুত্রের চরণ। জগতে কত পিতা পুত্রে, ওরে পুত্রের চার খোকা, এইবার এইবার আমায় ক্ষমা করো। এবার বাবা গেল, বাবার অহংকার ভেঙে গেল। এবার মা এসে বলছে, খোকা রে, গর্ভে আমি ধারণ করলাম বটে, কিন্তু আমার কি জন্ম হলো খোকা? শুনেছি মা নাকি বড়, তুই আমাকে শিক্ষা দিলি খোকা রে। এই হতভাগিনী আর কোথায় যাবে? শোনেরা